খড়দহের কল্যাণনগর এলাকায় তোলাবাজির দাপট। অভিযোগ, তোলার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর এবং তার দোকানে ভাঙচুর চালায় স্থানীয় তৃণমূল কর্মী, ডাম্পার ও তার দলবল। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, মারধরের পাশাপাশি তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। খুব স্যাং ল্যাঙ্গুয়েজে ইউজ করছে, বলে আমি তোর বাপ, তুই দোকান বন্ধ কর। দাদা বলছে তোর বাপ মানে আমি দোকান কেন বন্ধ করবো, নাহলে এখনই তোর ভাঙচুর করবো, দাদা আমি আসছি। এবার দাদা বলে, দাদা যেহেতু বলেছে, বলে ঠিক আছে তোমার বাপকে ডেকে নিয়ে আসো। তার জাস্ট সিম্পল এই কথা বলেছে, বলে ঠিক আছে দাদা তোকে এখনই মারবো, এখনই দানা ভরে দেবো, তুই দাদা তোর ভাঙচুর করে দেবো। অভিযুক্ত তৃণমূল কর্মী খড়দহ আইএনটিইউসির সভাপতি গোপাল সাহার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা। গোটা ঘটনায় সরব হয়েছে তৃণমূল নেতা তথা খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার। তার অভিযোগ, গোপাল সাহা তার লোকজনকে নিয়ে এলাকায় তোলাবাজি করছে। এই ছেলেটা আগে করতো হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল সাহা। ও দীর্ঘদিন করতো সিপিএম। তারপরে 2010 সালে আমরা যখন জিতে ক্ষমতায় আছি, তখন তাপস পাল যখন চেয়ারম্যান হয়, তখন তাপস পালের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করলো। ওই ডাম্পার বলে ছেলেটা, ও তো গোপাল সাহা ধরে মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। ওদের একটা পাইপ আছে, শুধু এখানে না, আপনার খড়দাতে যত প্যাট চলে, সাদ্দাত প্যাট চলে, তার একটা পার্সেন্টেজ যায় ওর কাছে। তারপরে আপনার জন্য যে কারখানাগুলো আছে সেখান থেকে একটা পার্সেন্টেজ যায়। দলের তো একটা বদনাম হচ্ছে, দলের বদনাম, সে দলের উচ্চতর নেতৃত্ব সব বিষয়টাই জানে। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি খড়দহ আইএনটিইউসির সভাপতি গোপাল সাহা। গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি। এই ঘটনা এর আগেও হয়েছে, এখনো বারবার হচ্ছে। আর এই অভিযোগটা তৃণমূলের তরফ থেকেই আসছে যে এই গোপাল সাহা তোলা তুলছে, অসামাজিক কাজকর্ম করছে। অভিযোগ করছে কে? খড়দা মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান। তো দলের নেতৃত্বের যেহেতু সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তোলাবাজিটাই তৃণমূলের মূল মন্ত্র। এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেউ অন্যায় করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। যে অন্যায় করেছে তাকে পুলিশ যদি শাস্তি দেয়, তার জন্য তাকে ছাড়াবার জন্য কোথাও কোনো চেষ্টা হয়নি। পুলিশ তার নিজের আইন মতো ব্যবস্থা নেবে। আমার কাছেও খবরটা এসেছিল, কিন্তু আমি এ ব্যাপারে কোনো রকম করিনি। পুলিশকে যা অন্যায় করবে তার আইন মোতাবেক শাস্তি হবে। পুলিশকে পরীক্ষা চালিয়ে দেওয়া হয়েছে, আইন মোতাবেক যা শাস্তি হবার হবে। এই নিয়ে আমাদের দলের পক্ষ থেকে কেউ কোনো ইন্টারফেয়ার করবে। তৃণমূলের জমানায় তোলাবাজির একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই বাংলা। এই নিয়ে শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ। এর ফল ভুগতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে প্রশাসনের নিষ্ক্রিয়তাই এ ধরনের ঘটনার বাড়বাড়ন্ত, নাকি অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় থাকায় প্রশাসনের এই নিষ্ক্রিয়তা। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।